হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব প্রত্যেক মঙ্গলবার দিনে কেন করা হয় হনুমানের ব্রত এবং হনুমানজির পূজা করলে কি কি উপকার আমরা পেতে পারি এবং হনুমানজির পূজা কিভাবে করা হয়। আসুন জেনে নেই আজকের পর্ব থেকে। সনাতন হিন্দু ধর্মের সপ্তাহে 7 দিন এক এক দিনে এক এক দেবতার পুজো দেওয়া হয়। হিন্দু শাস্ত্র বলছে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ দেবতার পুজো করলে ফল পাওয়া যায় অনেক বেশি। যেমন মঙ্গলবারে হনুমানজির পুজো করতে বলা হয়। হনুমানজি হলেন সংকট মোচন হনুমান। তিনি ভক্তদের সংকট মোচন করেন এবং তাদের পারিবারিক শান্তি দিয়ে থাকেন। শুধু তাই নয়, জীবনে যখন বহু খারাপ ঘটনা ঘটতে থাকে, খারাপ দৃষ্টির প্রভাব পড়ে, তখন হনুমানজির পুজো করলে উপকার পাওয়া যায়। কেন করা হয় মঙ্গলবার দিনে হনুমানজির পুজো? আসলে হনুমানজির জন্ম হয়েছিল মঙ্গলবারে। হনুমানজির আরেক নাম হলো মারুতি, আর এই মারুতির জন্ম হয়েছিল পূর্ণিমাতে। সেই দিন ছিল মঙ্গলবার, তাই বিশ্বাস এই মঙ্গলবারে হনুমানের বিশেষ পুজোর আয়োজন করলে হনুমানজি খুবই খুশি হন। যদি কেউ মঙ্গলবারে হনুমানজির পুজো করে উঠতে না পারেন, তবে শনিবারেও হনুমানজির পুজো করতে পারেন। শনিবারেও হনুমানজির পুজো করার পিছনে একটি সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে। হিন্দু শাস্ত্রের লেখা একাধিক প্রাচীন গল্পে এই গল্পের সন্ধান মিলে। সেখান থেকে আমরা জানতে পারি, রাবণ তার ছেলে মেঘনাদকে অপরাজয় করে তোলার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন। কিন্তু যেন তেন প্রকারে ভগবান শিব এবং বিষ্ণু এই ক্ষমতা মেঘনাদকে কিছুতেই দিতে চাইছিলেন না। সেই খবর রাবণের কানে যখন পৌঁছালো, তখন তিনি 9টি গ্রহকে অপহরণ করলেন এবং এমন জায়গায় বন্দি করে রাখলেন যে সেখান থেকে তারা পালাতে না পারে। এই সময় হনুমানজি দেবী সীতার খুঁজে লঙ্কায় এসেছিলেন এবং এই সময় তিনি প্রথম দেখতে পেয়েছিলেন একটি অন্ধকার কুটিরের ভিতরে বন্দি করা হয়েছে এই গ্রহদের। তাই দেখে তিনি তাদের মুক্তি দিয়েছিলেন। এই ঘটনার পরে 9টি গ্রহের অন্যতম গ্রহ শনিদেব এতটাই প্রসন্ন হয়েছিলেন যে তিনি হনুমানজিকে আশীর্বাদ করে বলেছিলেন, তার খারাপ দৃষ্টি কখনোই হনুমানজির ভক্তদের উপর পড়বে না। এই কারণে শনিবারও হনুমানজির বিশেষ পুজো হয়ে থাকে। হনুমানজির পুজো করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে? হনুমানজির পুজো করার জন্য হনুমানজির মূর্তি বা ছবি সামনে রাখবেন। থাকবে ধূপ, দীপ, প্রদীপ, কলা, জল, জুঁইফুল, সিঁদুর এবং লাল কাপড় রাখতে হবে। হনুমানজির পুজোয় লাল কাপড় কেন দেওয়া হয়? শাস্ত্র বলছে লাল কাপড় হনুমানজির মূর্তিতে রাখলে তা বাড়িতে শান্তি বজায় রাখে এবং বাড়ির সকল সদস্যদের জন্য এটি অত্যন্ত শুভ। হনুমানজি লাল রং খুবই পছন্দ করেন। এই কারণেই মারুতির পুজো করার সময় লাল কাপড় নিবেদনের জন্য পরামর্শ দেওয়া হয়। হনুমানজির পুজো করার জন্য পুজোর জায়গাটিকে আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপরে লাল কাপড় পেতে হনুমানজির ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। ঠাকুরের মূর্তিটি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে একদমই ভুলবেন না। এইবারে হনুমানজির গায়ে সিঁদুর লাগাতে হবে অল্প। তারপর প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে মালা, জুঁইফুল হলে ভালো হয়, কারণ জুঁইফুল হনুমানজি খুবই পছন্দ করে। এই সময় হনুমান চালিসাও পাঠ করবেন। হনুমানজির পুজো করার সময় হনুমানজির পুজো করার আগে ভালোভাবে স্নান করে নেবেন এবং যদি সম্ভব হয় মঙ্গলবার দিনে নিরামিষ আহার গ্রহণ করুন। পূজার সময় হনুমানজিকে কলা অবশ্যই নিবেদন করবেন, কারণ হনুমানজির কলা অত্যন্ত প্রিয়। প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো করলে একাধিক ফল পাওয়া যায়। বিশ্বাস করা হয় প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো এবং হনুমান চালিসা পাঠ করলে মনোবল বাড়ে এবং মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়কে দূর করে
সাহস ও শক্তির বৃদ্ধি হয়। এর ফলে আমাদের মনের জোর বেড়ে যায় এবং যে কোনো বাধাকে আমরা তুচ্ছ মনে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। হনুমানজির পুজো করলে সংসারের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটে। অনেক সময় দেখা যায় বহু ব্যক্তির জীবনে অনেকের কুদৃষ্টি ব্যাপকভাবে ক্ষতি করছে। এই সমস্ত কুদৃষ্টি এড়াতে প্রত্যেক মঙ্গলবারে পাঠ করুন হনুমান চালিসা। হনুমান চালিসা পাঠ করলে অপর ব্যক্তির কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো করলে মনের শক্তি বাড়ে, তার সাথে সাথে হয় মনের ইচ্ছা পূরণ। এছাড়াও বুদ্ধির বিকাশ ঘটে এবং আমাদের ভাগ্য ফিরতে শুরু করে। তাই প্রত্যেক মঙ্গলবারে সম্ভব হলে সংকট মোচন হনুমানজির পুজো করুন। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের একটুকুও ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্টে মনে ভক্তি ও শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রী হনুমানের জয়, জয় শ্রী রামের জয়। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।